দিনটা ছিল জীবনের খুবই স্পেশাল একটা দিন। তাই এই স্পেশাল দিনে স্পেশাল একটা জায়গায় যাব বলে ঠিক করলাম, যার দর্শন করার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে। সেই কারণে আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম তার দর্শন করতে। চলো তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল আবার একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তাই এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য খুবই স্পেশাল একটা জায়গায় যাচ্ছি, যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে নৈহাটির বড় মার দর্শন করব। তোমরা তো জানোই যে আমি চুঁচুড়ায় থাকি, আর চুঁচুড়ার ঠিক ওই পারই হচ্ছে নৈহাটি, কিন্তু হয়ে উঠছিল না। ওই যে কথাই বলে না যে যতক্ষণ না বড় মার ডাক আসবে ততক্ষণ বড় মাকে দর্শন করা যাবে না। তো ফাইনালি আজকের দিনে বড় মাকে দর্শন করতে যেতে পারছি, মানে কি যাব বলে ঠিক করেছি, এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। তো এই জন্যই দিনটাকে স্পেশাল করার জন্য বড় মার দর্শন করতে যাচ্ছি। তো ভাবলাম দিনটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যই আর কি আজকে ব্লগটা শুরু করছি। আর এই ফার্স্ট টাইম আমি বড় মার দর্শন করতে যাব, তাই মনটা আজকে খুব আনন্দিত হয়ে আছে যে স্পেশাল দিনে বড় মাকে দর্শন করতে যেতে পারছি। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। দেখি তোমাদেরকেও বড় মা দর্শন করাতে পারি কি না। চলো তাহলে সঙ্গে থাকো। আমরা চুঁচুড়ার লঞ্চ ঘাটে চলে এসেছি, এসেই টিকিট কেটে নিয়েছি। এবার লঞ্চে করে নৈহাটি মানে ওপারে যাব। টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। আজ অনেক দিন পর বড় মাকে দর্শন করার সুবাদে লঞ্চে উঠলাম, যেটা ভীষণ ভালো লাগছে। আসলে এদিকে কোনো সেরকম কাজ থাকে না, তাই দরকার পড়ে না। তবে আজ অনেক দিন পরে লঞ্চে চাপায় আলাদাই একটা অনুভূতি হচ্ছে। হাজবেন্ড আর ছেলে কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না, যেটা তোমাদের আগেও বলেছি, কিন্তু আজকের দিনে হাজবেন্ডের কাছে অনেক বায়না করার পর ক্যামেরার সামনে আনতে পেরেছি ওকে। তাই সেই সুযোগে এক ফ্রেমে দুজন একসাথে তোমাদের সামনে এলাম। তোমাদের মধ্যে যারা বড় আছেন আর আজকের দিনের এই ভিডিওটা আমার দেখছেন, তারা সকলে একটু আশীর্বাদ করে দেবেন, যাতে বাকি জীবনটাও এভাবে একসাথে খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। এখান থেকে চারিদিক দেখতে এত সুন্দর লাগছিল না যে কি বলবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হুগলি সেতু, তোমাদেরকে কি ঠিক দেখাতে পারছি? দাঁড়াও একটু জুম করে দেখাই। এখান থেকে হুগলি সেতুটাও দেখতে খুব সুন্দর লাগছে। এমন দিনে যে এত সুন্দর অনুভূতি আর অভিজ্ঞতা হবে সত্যি কখনো ভাবতে পারিনি, তাই বেশ ভালো লাগছিল। কথা বলতে বলতে গঙ্গার ওপারে মানে নৈহাটিতে চলে এসেছি। আর এই নৈহাটির ঘাটে আসা মানেই বড় মার মন্দিরের একদম কাছে চলে আসা, কারণ ঘাট থেকে মন্দিরের দূরত্ব খুবই কম। পায়ে হেঁটে ওই 1 থেকে 2 মিনিট লাগবে। কিন্তু বড় মার এত কাছে থাকা সত্ত্বেও বড় মার দর্শন করতে আসতে পারিনি এতদিন। কি জানি, হয়তো বড় মা এতদিন চানইনি, তাই আশাও হয়নি। একদিন আগেই হঠাৎ করে ঠিক করলাম এই স্পেশাল দিনে বড় মার দর্শন করতে যাব। তাই বড় মার ইচ্ছাতেই হয়তো এমন দিনে বড় মার পুজো দিতে আসতে পারলাম। আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। তবে আজ খুব বেশি লাইন না থাকলেও অল্প লাইন রয়েছে। এখানে এসে শুনলাম আজকে নাকি খুব একটা লাইন নেই, এর থেকে অন্যদিন নাকি আরো বেশি লাইন থাকে। বড় মার দর্শন করতে এসে এইটুকু তো লাইনে দাঁড়ানোই যায়, তাই না? সবই বড় মার ইচ্ছে যে লাইনে ঘন্টার পর ঘন্টা না দাঁড়িয়েও বড় মার দর্শন করতে পেরেছি। আর এখানে পুজো দেবার জন্য প্রচুর দোকান রয়েছে ঠিকই, কিন্তু পুজো দেবার জন্য ডালির দাম এখানে বড্ড নিচ্ছেন এনারা। 100 টাকার নিচে তো কোনো ডালিই নেই। তবে আমি পুজো দেবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। এখানে এসে মিষ্টি ছাড়া আলতা সিঁদুর, জবা ফুলের মালা, মোমবাতি, ধূপকাঠি নিয়েছিলাম। যে ডালিটার দাম নিয়েছিল 65 টাকা, মিষ্টি ছাড়া অবশ্যই। কিন্তু আমার তো মনে হলো এগুলোও বাড়ি থেকে নিয়ে আসলে খুব ভালো হতো। যাকগে, নেক্সট টাইম আসলে এবার বাড়ি থেকেই সব পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে আসবো, তাহলে অনেক সুবিধাও হবে। তোমরাও এখানে বড় মার পুজো দিতে আসলে পুজোর সব সরঞ্জাম আগে থেকে নিয়ে এসো, এতে করে তোমাদেরও হয়তো অনেকটাই সুবিধা হবে। ফাইনালি এবার ভিতরে যাচ্ছি বড় মাকে দর্শন করতে। ভেতরে গিয়ে কাছ থেকে ক্যামেরা করা একেবারেই অ্যালাউ নেই, দূর থেকে ভিডিও বা ফটো নেওয়া যায়। তাই দূর থেকেই তোমাদেরকে বড় মার দর্শন করাচ্ছি। এখানে আজকে এসে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, তাও আবার জীবনের স্পেশাল দিনটাতে। সত্যি বড় মায়ের আশীর্বাদ না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। মায়ের ইচ্ছাতেই সব কিছু সম্ভব হয়েছে। মন্দিরের ভেতরে এসে সত্যি মায়ের ওই মুখটা এতটা কাছ থেকে দেখে মনে যেন কতটা শান্তি অনুভূতি হলো। আমার মতো তোমরা যারা এত কাছ থেকে মাকে দর্শন করেছো, তাদেরও হয়তো এমনটাই অনুভূতি হয়ে থাকে। বড় মার দর্শন করে পাশের ঘরে রাধাকৃষ্ণ, গৌর নিতাই
গণপতি বাপ্পা আর গোপালেরও খুব সুন্দর মূর্তি স্থাপন করা আছে। এখানে নিয়মাবলী হিসাবে সব কিছু দেওয়া আছে, পুজোর নিয়ম কানুন সব কিছু দেওয়া আছে। এখানে পুজো শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মাকে দর্শন করা আর পুজো দেওয়া দুটোই এই সময় করা যাবে। আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত মাতৃ দর্শন ও পুজো দুটোই হয়ে থাকে। আর বিকেলের দিকে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের দর্শন ও পুজো হয়ে থাকে। আর সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 6টার পরে। তাই যার যখন যেমন তোমাদের সুবিধা হবে সেই সময় অনুযায়ী এসে মায়ের দর্শন ও পুজো দিতে পারবে। আমাদের বড়মার দর্শন করা এবং পুজো দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। যেহেতু আজকে ভিড়টা অনেকটাই কম ছিল, তাই ভেতরে বেশ অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি বড়মাকে দেখার জন্য। ছেলে আর হাজবেন্ড আগেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভেতরে মাকে দেখতে পেরেছি। তাই বাইরে লাইনে প্রায় 15 থেকে 20 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, আর ভেতরে পুজো দেওয়ার জন্য প্রায় 20 থেকে 25 মিনিট মতো ছিলাম। সব মিলিয়ে প্রায় 40 মিনিটের মধ্যে লাইনে দাঁড়িয়ে বড়মার দর্শন করা আর পুজো দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। সত্যি আজকের দিনটা আমাদের জন্য খুব ভালো ছিল। সবই বড়মার ইচ্ছা আর আশীর্বাদ। যে প্রথমবার গেলাম আর সেরকম ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়েও খুব সুন্দরভাবে বড়মাকে দর্শন করতে পারলাম। খুব ভালোভাবে পুজো দেওয়া তো হয়ে গেল, চলো এবার পেট পুজোর ব্যবস্থা করি। আমরা লাঞ্চ করার জন্য এবার নৈহাটিরই আর একটা ভাইরাল ও ট্রেন্ডিং জায়গায় চলে এসেছি নৈহাটিরই আর একটা ফেমাস জায়গা বোম্বে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। বাড়ির থেকেই ঠিক করে এসেছিলাম যে স্পেশাল দিনে যখন নৈহাটি যাচ্ছি তো বড়মার দর্শন করে এই বোম্বে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে যাব। তাই যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি বিরিয়ানি খেতে। খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি, আর এরই ফাঁকে কর্তামশাইকে সঙ্গে নিয়ে একটু ভিডিও ও ফটোও তুলে নিলাম। আর জানো তো আজকে আর আপত্তি করতে পারছে না ক্যামেরার সামনে আসতে। ওই যে ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, আমিও সময়টাকে একটু কাজে লাগিয়ে নিলাম। এদিকে ছেলেকে দেখো, ক্যামেরার সামনে চলে এসেছে বলে হাত দিয়ে কেমন ঢেকে রয়েছে। এই যে দুজনার ঠিক একই সমস্যা, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, ক্যামেরাটা ওর সামনে থেকে সরাচ্ছিলামই না, তাই বাধ্য হয়ে ও হাতটা সরিয়ে নিল। এরা দুজনাই জানো তো ঠিক এইরকমই, কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তাই আমিও ঠিক করে রেখেছি ঠিক সময় বুঝেই ক্যামেরাটা অন করে ফেলবো ওদের সামনে। ঠিক এই সময়টাই দেখো অর্ডার দিয়ে এসে যে যার ফোন নিয়ে ব্যস্ত, আর সেই পাখি যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি ওরা জানেই না। যাই হোক, এই রকম খুনসুটি করতে ওদের সাথে বেশ মজা লাগে। এখানে এসে প্রথমে ভাবছিলাম যে শুধু হয়তো আমরাই বড় মায়ের পুজো দিয়ে বিরিয়ানি খেতে এসেছি, কিন্তু না, অনেকেই আমাদের মতো বড় মায়ের পুজো দিয়ে এই দোকানে বিরিয়ানি খেতে এসেছেন। আর সেটা দেখেই মনে অনেকটা স্বস্তি পেলাম। এখানকার সিটিং এরিয়াটা বেশ সুন্দর, সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। বহু মানুষই এখানে এসে খাওয়া দাওয়া করছেন। এদিকে আমাদের খাবারও চলে এসেছে। স্টার্টারে প্রথমে অর্ডার করেছিলাম এই দোকানেরই স্পেশাল স্টার্টার কাবুলি রোল আর ফিশ ফ্রাই। দুটোই খেতে মোটামুটি ছিল, তবে কোটিংটা আমার বড্ড মোটা লেগেছে। খুব যে দারুণ খেতে সেরকমটা কিছু মনে হয়নি আমার। এই কাবুলি রোলটা এনারা মাটনের কিমা আর চিকেনের কিমা দিয়ে তৈরি করে থাকেন। ভিডিওতে প্রথমে দেখে এটা একটু অন্যরকম মনে হয়েছিল, তাই অর্ডার করেছিলাম। তবে এটাও খেতে যে খুব দারুণ ছিল সেরকমটা কিছু না। আর ওরাও এক্ষেত্রে সেই কথাই বলছিল। ওই যে বললাম, এই ক্ষেত্রেও কোটিংটা বড্ড মোটা ছিল। এই রে, এদিকে আমার কাণ্ড দেখো, সানগ্লাসটা না খুলেই খেতে শুরু করে দিয়েছি। আসলে বড্ড খিদে পেয়ে গেছিল, আর সানগ্লাসটা যে খুলতে হবে সেটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। এরপর চলে এসেছে সেই স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার জন্যই মেন এখানে আসা। আর সঙ্গে ছিল মাটন লিভার ফ্রাই, যেটা কর্তামশাই খেতে খুব পছন্দ করে। তবে বিরিয়ানিটা খেতে সত্যি খুব ভালো লেগেছে। এত দূর থেকে মনে হলো বিরিয়ানি খেতে আসাটা সার্থক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফেরার পালা। আর আমার না বিরিয়ানি খেলেই কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে। আচ্ছা, তোমাদেরও কি এমনটা মনে হয় জানিও তো কমেন্টে। আর এই সেই ভাইরাল বোম্বে বিরিয়ানির দোকান। আমরা যে বোম্বে বিরিয়ানির দোকানে এসেছি তোমরা হয়তো অনেকেই জানো, এনারাই প্রথম চালু করেছিলেন
যে এনাদের দোকানে বসে বিরিয়ানি খেলে আনলিমিটেড রাইস ও আলু দেয়া হবে। বহু ফুড ব্লগাররা এখানে এসে ভিডিও করে গেছেন, আর সেই ভিডিও দেখেই আমাদের এখানে আসা। এনাদের এই রুলটা আজও অনেকেই ফলো করে বিরিয়ানি বিক্রি করছেন। চলো এবার ফেরার পালা। ঘাটে যাবার জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। ঘাটেও এবার চলে এসেছি। লঞ্চে ওঠার জন্য বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পর লঞ্চে উঠতে পারলাম। এই টাইমটা না বেশ ভিড় ছিল। আর এদিকে দেখো, পড়ন্ত বিকালে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের রশ্মিটা গঙ্গার জলের ওপর পড়ায় কি সুন্দর দেখতে লাগছে। তবে এত সুন্দর দৃশ্যটা ছেলেই ক্যাপচার করেছে। এইমাত্র আমরা বাড়ি এলাম, আর আজকে স্পেশাল দিনে বড়মার দর্শন করে দিনটা একেবারে আরও যেন স্পেশাল হয়ে গেল। খুব ভালোভাবে কাটলো, আর মায়ের দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি আমরা। অন্যদিন নাকি প্রচুর ভিড় হয়, তো আজকে খুব একটা ভিড় হয়নি। আধা ঘন্টা মতো আমাদের সময় লেগেছে সব মিলিয়ে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। বড়মার প্রথম দর্শন যে এত সুন্দরভাবে করতে পারবো সত্যি ভাবিনি। আর অনেক দিনের ইচ্ছা আজকের পূর্ণ হলো। স্পেশাল দিনে আজকে বড়মার যে দর্শন করলাম, মনটা একেবারে ভরে গেল। জীবন মনে হচ্ছে সার্থক হয়ে গেল। যারা এখনও বড়মার দর্শন করনি, তারা যদি বড়মার দর্শনে যাও, তাহলে আমি বলবো মঙ্গল, শনি, রবি এই 3 দিন ছেড়ে যে কোনো বাকি তোমরা দিনে বড়মার দর্শন করতে যাও, খুব সুন্দরভাবে ওখানে দেখতে পারবে। বেশ অনেকক্ষণ দাঁড়াতে পারবে। অন্যদিন ওরা মন্দিরের ভেতরে এতক্ষণ দাঁড়াতে দেয় না। তো এই 3টে দিন ছেড়ে আর অমাবস্যা, পূর্ণিমা এগুলো দিনগুলোতে একটু বেশি ভিড় হয়। স্পেশাল কোনো অকেশন থাকলে সেই দিনগুলোতে একটু বেশি ভিড় হয়। তো এই নর্মাল দিনগুলোতে গেলে অনেক শান্তি করে পুজো দেওয়া যাবে বড়মার। তো প্রথম অভিজ্ঞতা হলো বড়মার দর্শন প্রথম করলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি, চুঁচুড়ায় আমার বাড়ি। লঞ্চ পেরোলেই বড়মার দর্শন করা যায়, কিন্তু ওই বলে না, কথায় আছে যে যতক্ষণ না তুমি বড়মার মন থেকে ডাক পাবে ততক্ষণ তুমি দর্শন করতে পারবে না। আমার অবস্থা আমি মনে করি সেরকমই। এতদিন যাচ্ছি যাব করে করে হয়ে উঠছিল না, কিন্তু আজকে ফাইনালি হট করে ঠিক করলাম দর্শন করতে যাব বড়মার। তো দর্শনও হয়ে গেল, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আমরা আরও আগে বাড়ি চলে আসতাম। এখন মোটামুটি 3:45 বাজে। কিন্তু ওই বোম্বে বিরিয়ানি খেতে গেলাম, যখন গেলাম নৈহাটিতে, ভাবলাম ওই বিরিয়ানি দোকানেও একবার টেস্ট করে আসি। ওখানে গিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেল, তাই ফিরতে দেরি হয়ে গেল। নইলে আমরা ডাইরেক্ট যদি পুজো দিতে যেতাম তাহলে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারতাম। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ম্যারেজ অ্যানিভার্সারিটা এবছরের খুব ভালোভাবে কাটলো আমাদের। 19 বছর পূর্ণ হলো। তোমরা যারা বড় রয়েছো তারা আশীর্বাদ করো এভাবেই যেন বাকি দিনগুলো খুব সুন্দর করে কাটিয়ে দিতে পারি। 19টা বছর কাটিয়ে দিলাম, আর বাকি দিনগুলো যেন এভাবেই সুন্দরভাবে কেটে যায়। দেখো, সুখ দুঃখ, হাসি কান্না, জীবনে উত্থান পাতান সব কিছুই রয়েছে। তো তার মধ্যে থেকেই জীবনটা যেন খুব স্মুথলিভাবে চলে যায়, এটাই আর কি প্রার্থনা। বড়মার কাছে প্রার্থনা করে আসলাম। জানি না আবার কবে যেতে পারবো বড়মার দর্শন করতে। তো প্রথম দিন দর্শন করে এটুকুই বলবো, খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো আজকের দিনটা। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন আমার ভিডিও দেখছো, তাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটাতে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো টাটা, বাই।